কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? ইদানিং কালে যত লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবি? আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাইও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাইও, একবারও বলি নাই আমি পীরের মুরিদ, আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও, আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগের লাইনে যাও। বরং আমি কি বলি শুনে নাও রে যুবক বাবা, তুমি স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তোমার কাছে আমার একটা মাত্র দাবি, তুমি ডাক্তার হইলেও ইসলাম বাধা দিবে না। স্কুলে পড়ো, খবরদার তোমার স্কুল ছাড়ার দরকার নাই, তুমি কলেজে পড়ো, বন্ধ করো না, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি বিয়া করো না কেন, আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয়, ভাই আমি বিয়া করবো কি, কোনো মাইয়েই তো ভাই না। ছোট ভাই বলে, মেয়ের কি অভাব? কয় না, যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয়, ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই। মেয়ে কেমন? কয় অনেক সুন্দরী, রূপসী, ডানা কাটা ভরির মতো, লেখাপড়ার কমতি নাই, বাপ মার টাকার অভাব নাই। বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না। ছোট ভাই বলে, তো কেমন মেয়ে চাও? কয় আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন, আমার সঙ্গিনী বানাবো, যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো, এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলবো ঘটনাটা? যুবকরা খেয়াল করে শুনিস, মোবাইলের পাগলেরা ভালো করে শুনিয়া যারে যুবক, রহমতের নবী বলেছে, যুবক আমি মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই, 6 বছরে মা হারা আমি মুহাম্মদ বড় অসহায়, চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন। ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা, আর আমার উপকার করেছে যুবকেরা। তুমি যুবক কি উপকার করছো মদিনাওয়ালা? বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছো। তোমার মা বাবা কান্না করে গোপনে, ছেলের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। মা কান্না করে, মেয়ের চরিত্র এত খারাপ, মহিলার আমাকে খারাপ বলে, মুখ দেখাইতে পারি না। এমন অবস্থা তোর, মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও, মনে মনে মা বাবা খুশি হয়ে যাবে। মনে মনে মা বাবা বলবে, একটা বালা গেছি গেছে। ওই যে দেখো না কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা, কয়েকদিন দেখছো না, এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে, কথা কয় না, কি আমাকে হুজুর্গ কারণে? কির কারণে? কির কারণে? কি হো বাবা জানেরা, রেডি থাকেন, সিরিয়াল আইতেছে আপনারটাও। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবকরে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে। ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার
হইও, প্রফেসর হইও, কি হইও না, একটু আগে বলছি কি হইও না, বেয়াদব হইও না রে যুবক। বলতে পারো কি বেয়াদবি? শুনে নাও, বেয়াদবির তিনটা জায়গা বড় মারাত্মক। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে মরার আগে। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি, উলামায়ে কেরামের দোয়া উম্মতের জন্য সফলতার চাবি। আলেম উলামাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই, খোদার কসম। এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই হয়েছে। ইমামের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, কি পরিমাণ বেয়াদবি, কোনো সীমানা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। বড় ভাই বলল, ছোট ভাই, আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নাই, কারণ এমন মাইয়াও পাবা না, বিয়াও হবে না। বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না। বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो,
दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह। बस ठीक है না না যা সাউন্ডটা ঠিক হয় না কে বলতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগ আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 9 এপ্রিল 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল কাইয়ুম হাওলাদার সভাপতি অত্র মাদ্রাসা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মোহাব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? দরুদ এমন একটি আমল যেটা করলে আখিরাতের লাভ তো আছেই, দুনিয়াতেও অনেক লাভ, এবং এটা পড়তে কষ্টও নেই। সাল্লাল্লাহু আলাইহি খুব সহজ, কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন। কতবার? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার? একবার পড়া মাত্রই সাথে সাথে 3টা পুরস্কার। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, আরো আস্তে করে বলেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যায়।
তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। এই 3টা পুরস্কার কয়বারের বিনিময়? তাহলে 300 বার পড়লে কত দাম? আপনার ব্যবসায় ঝামেলা, অসুস্থতা, বিভিন্ন পেরেশানির সব থেকে বড় সহজ এক ঔষধের নাম দরুদ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, জমিন থেকে কোনো দোয়া আসমান বা আরশে আজিমে যাবে না যেই দোয়ার শুরু এবং শেষে দরুদ নাই। মসজিদে ঢুকতে দোয়া আছে, বের হইতে আছে, দরুদ ছাড়া পড়লে আসমানে যাবে না। মসজিদে ঢুকতে কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, দরুদ ছাড়া পড়ছেন, ফলাফল শূন্য। তো কেমনে পড়বেন? দরুদ সহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, এইভাবে। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। যত দোয়া করবেন সব দোয়ার আগে পরে দরুদ শরীফ। বিশেষ করে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে, মুনাজাত দিতে গেলে দরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে পছন্দ নয়। দরুদের পাওয়ার কত? কমপক্ষে প্রতিদিন কতবার ইনশাআল্লাহ নিয়ত করা যায় পড়ার? হাত উঠায়েন না। আপনাদের হাত উঠানো আমাদেরকে ধোঁকা দেওয়া। এই বাংলাদেশের 52-53 বছরে বহু ধোঁকা দিয়েছেন আমগো হুজুরগো। সব ঠিক হইলে আর ব্যাঠিক কি? হাত উঠানোর দরকার নাই, কাজের দরকার, আমলের দরকার। বয়ান তো আপনারা সবাই জানেন। আমরা নতুন কোনো কোরআন শরীফ নিয়ে আসি না যে নতুন নতুন বয়ান করব। বয়ান সব পুরান। নবীজি 23 বছর বয়সে যে বয়ান করে গেছেন এগুলোই, আলাদা কোনো বয়ান নাই। আল্লাহ অনেকে বলে আমরা না জেনে গুনাহ করি। বলে না? বলে না? কারা বলে? যারা বেশি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম কি? অতি চালাক তারা কারা জানেন? মসজিদেও টাকা দেয় না, মাদ্রাসায়ও টাকা দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করেন। জীবনে মসজিদে যায় না, ইমাম সাহেব যদি ধরে নামাজ পড়েন না কেন, তো ইমামরে আটকানের লেগে ফিকির করে। ফট করে একটা প্রশ্ন করবে, বলেন তো মুসা নবীর মায়ের নাম কি? ইমামের তো মনে নাই। ইমাম সাহেব কয় 2-1 দিন ঘরে ঘুমায়। এই জন্যই তো হুজুর গো পিছে নামাজ পড়ি না। এর মধ্যে এলেম কালাম কিছু নেই। চালাক ভালো, অতি চালাক ভালো না। তো যারা বলেন না জেনে গুনাহ করি, তাদের শাস্তি ডবল। তাদের শাস্তি কি? একটা নতুন কথা শুনছেন না? লিখে রাখবেন। যাইনা অপরাধ করলে শাস্তি অর্ধেক, না যাইনা করলে ডবল। এক শাস্তি জানলি না কেন 1 ফিডা, করলি কেন আরেক ফিডা। জানার জন্য তাবলিগ, জানার জন্য নবী রাসূল, জানার জন্য মাদ্রাসা, জানার জন্য মসজিদ, জানার জন্য ওয়াজ মাহফিল, জানলি না কেন। দ্বিতীয় ফিডা হবে করলি কেন। এই হলো এক কথা। দ্বিতীয় কথা, যারা বলে জানি না, এরা অতি চালাক। কেমন চালাক জানেননি? যখন আকাম কইরা ধরা খায় তখন বলে না যাই না করছি।
আর বাহাদুরি করার সুযোগ পাইলে কয় হুজুরেরা কি জানে, সব হে জানে। মাস্তানি করার সময় পাইলেই বলে হুজুরেরা কি জানে, আমরা অনেক কিছু জানি। আর আকাম কইরা ধরা খাইলে কয় না জেনে করছি। এবার আমাকে বাস্তবে বলেন, মিথ্যা কথা বলা কি জানেন না? কেন বলেন জানি না? গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জিনা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। কি জানেন না বলেন তো? নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। কি জানেন না বলেন তো? এরপরও যদি কান জানি না, ফিডা অর্ধেক না ডবল? হ্যাঁ, রেডি থাকেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। তো দরুদ শরীফের কথা বলতেছিলাম, কতবার? সপ্তাহে একদিন না প্রতিদিন? শর্ত দুইটা। কয় শর্ত? এক নাম্বার শর্ত খুব নির্জনে পড়তে হবে। দ্বিতীয় শর্ত পবিত্র হালাতে পড়তে হবে, অজু অবস্থায়। নির্জন সময় কখন? বাথরুম। কি বাঙালির জন্য তো এটাই খুব নির্জন। দিব্যি আরামে হ্যাঁ নেবে ফানজা বিড়ি টানে, বাথরুমে বসে নীরবে বিড়ি টানে। নির্জন সময় আমার দৃষ্টিতে দুইটা, হয়তো ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে। এই দুই সময়ের কোনো এক সময় একটা তসবিহ হাতে নিবেন। কি? আমার দেশে ধর্ম নিয়ে তো ফিতনা বেশি। অনেকে বলে তসবিহ টানা বেদাত। তসবিহ টানা, গতকালকে পটুয়াখালী গলাচিপায় বয়ান করতেছিলাম, সেখানে এক পেজ শুনে আসলাম। আমাদের লাইনের কিছু দুই একজন মানুষ, এরা সৌদির সাথে মিল রেখে ঈদ করে। পরে এদেরকে বললাম কারো সাথে তর্কে যাবেন না। আপনারা বাংলাদেশে যাদেরকে চিনেন, তাবলিগ, চরমনাই, দেওবন্দি, সারসিনা সহ বাহাদুরপুর, নানুপুর, হাটহাজারী, এরা কি ভালো না খারাপ? সত্য কথাটা বলবেন, টেনশন করেন কেন? বলেন তো, চরমনাইয়ের কারণে, তাবলিগের কারণে, দেওবন্দীদের কারণে বাংলাদেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? এই বাহাদুরেরা পিছনে বয়ে তো নিজেরা বহু কিছু মনে করেন, উল্টায় ফালাইবেন সারা দুনিয়া। এখন সামনে বলেন তো, তাবলিগের কারণে ইসলাম বা দেশের কি কি ক্ষতি হয়েছে? আমাকে একজনে দাঁড়ায় বলেন, বলেন। চরমনাইয়ের কারণে, উজানির কারণে, দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশের কি কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? এ সবাই একমত? তাহলে জীবনে আর কোনোদিন কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না, তাবলিগের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না, চরমনাইয়ের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না, দেওবন্দি কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। সবাই একমত তারা ভালো, কথা বলেন না কেন? যদি তারা ভালো হয়, তারা কি সৌদির সাথে মিলাইয়া ঈদ করে? অতএব যারা করে তারা ভালো না। সোজা দলিল বুঝেন। একজন আলেমে যদি আপনারে বুঝায় হাদিসে এইটা আছে, আপনি হাদিস বুঝেন, আপনি ঠাস করে বলবেন আমাকে হুজুরেরা হাদিস বুঝে, চরমনাইয়ের হুজুর বুঝে। তোমার যদি দলিল থাকে, আমরা দলিল বুঝি না, হেরে নিয়ে বও। আমরা বুঝি লাডি আছে ফিডা, উল্টা পাল্টা করলেই বিসমিল্লাহ সারা ফিডা। আমগো সামনে কোনো দলিল টলিল দিবা না, আমরা এটি বুঝি না। চরমনাইয়ের হুজুরে যদি কয় রাতে ঈদ করা লাগবে, আমরা রাত্রে করুন, হেরে বুঝাও। এরকম যদি একদিন ধমক দেন, কোন চাপাবাজ সামনে এসে আর কোনদিন কথা বলবেন। শয়তান মরছে, চরমনাইয়ের হুজুর মরে যাবে, আমরা মরে যাব, শয়তান মরবে না। কথা ঠিক না? তো শয়তান শয়তানি করবে না, কিয়ামত পর্যন্ত বাতিল থাকবে না। আপনারা ওদের কথা শুনেন কেন? না শুনলেই তো হয়।
ওদের কথায় কান না দিলেই তো হয়। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দরুদ শরীফ পড়ব ঘুমের আগে অথবা ফজরের পরে, বিনা উজুতে না উজু সহকারে। 300 বার দরুদ পড়বেন তসবিহ হাতে নিয়ে। তসবিহ হাতে নেওয়া এটা রসুলের হাদিস থেকে প্রমাণ আছে। তসবিহ হাতে নিয়ে 300 বার দরুদ পড়বেন। পড়িয়া উজু অবস্থায় বিছানায় শুয়ে যাবেন, ডান কাতে চেহারাটা কিবলার দিকে ঘুরায়া। এইভাবে আমলটা যদি প্রতিদিন লাগাতার চালু রাখেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। যাদের আয়োজনে আজকের মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে আজকে যারা সময়, পরামর্শ, অর্থ, প্যান্ডেল, মাইক, লাইট দিয়ে আয়োজন করলেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করেন। মাহফিলের ওসিলায় পুরা এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। এই মাহফিলের বরকতে পুরা দেশের মধ্যে আল্লাহ শান্তি দান করেন। মাহফিলের বরকতে আমাদের সবাইকে মিলেমিশে নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। বরকতি মজলিস, কেমন বরকতি মজলিস যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এমন একটা বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ফেসবুকে লেখালেখি করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। এ জমিনে আলেম আছে তো দ্বীন ইসলাম আছে, কথা ঠিক না? কিয়ামতের আগে আর নবীজি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আবু হানিফা আসবেন, ইমাম বুখারী আসবেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতের সামনে কোরআন সুন্নাহর দাওয়াত দিবেন একমাত্র উলামায়ে কেরাম। এখন একদল বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোন হুজুর টুজুর মানি না, ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর জাতের কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। অনেকে বলে হুজুর বয়ান করবেন, গীবত করেন কেন? গীবত করা না হারাম? আচ্ছা, গীবত করা যে হারাম এটা আমরা হুজুরেরা জানি না? কথা বলেন না কেন? আপনাদের থেকে একটু কম জানি। বলেন কতটুকু বেশি জানি? গীবত করা হারাম শুধু এতটুকু আপনারা জানেন। আমরা আলেমরা জানি 4 কারণে গীবত করা ওয়াজিব। গীবত না করলে কবিরা গুনাহ হবে। কয় কারণে? এটা তো আপনারা জানেন না। এর মধ্যে একটা কারণ, যারা ইসলামের নাম নিয়ে জাতিকে ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা সহ আহলে হক ওলামাদের দায়িত্ব ওদের নাম নিয়ে নিয়ে জাতিকে সতর্ক করা যে ওরা ভণ্ড। এটা গীবত হলেও সওয়াব। এটা গীবত হলেও। বলবেন হাফিজ ভাই পাইলেন কই? আপনাদের সহজ কথা আমি বলি, পেশপোষের কথা কম বলি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল, এরকম একটা সূরা আছে কোরআন শরীফে। বাংলা পড়তে পারেন না? এখন কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, দরকার নাই কিনা। গজবের মোবাইল আছে না হাতে? কথা বলেন না কেন? আমার দৃষ্টিতে এটা গজব, আপনাদের জন্য এটা জান্নাতের ঠিকানা। মা ছাড়বে, বাপ ছাড়বে, বউ ছাড়বে, মোবাইল ছাড়বে না। আপনারা ঠিক কইলে আর আমার ওয়াজ রইল কই? সবই তো আপনারা বলতেছেন। দেখেন না, বর্ষে বেহেশতের বাগানে মোবাইল দিয়ে ছবি করতেছে গুনাহ, বর্ষে জান্নাতি বাগানে করতেছে গুনার কাম। এর নাম কফাল। এর নাম কি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান
ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল পূর্বে ওই বান্দা হেদায়াত পাবে। দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, কোনো পথ প্রদর্শক পাবে না। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওই বেঈমানের কপালে কালেমা জুটে না। কপাল যদি পুরিয়া যায়, নবীজির বয়ানও কপাল। এরম এক কপাল পরার নাম জানেননি, যেই কপাল পরা নবীর বয়ান শুনেও কালেমা পড়ে নাই, জানেন বলেন তো কি নাম? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কেসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগর বুনা বাশদহি জামাস। যেই নবীজিরে একবার দেখলেই জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, কালকে বলবেন। যেই নবীজির চেহারা একবার দেখলে কি হারাম? কেমন নবী, কেমন নবী! যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন নবী, কেমন রহমতের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সন্ধ্যাবেলা আমি সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতির তেল শেষ, বাতি নিভে গেল, সুইটাও হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আর সুইটা পাইলাম না। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, চেহারার আলোতে সুইটা খুঁটির গোড়ায় পেয়ে গেলাম। সেই নবীজিরে 13 বছর দেখছে কাছে বৈশা, বয়ান শুনছে, কি পড়ে নাই? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা কাটার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। সামনে গিয়া রহমতের নবীর চেহারা মুবারকের দিয়ে তাকাইয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান আমাকে বানায় দেন। কয় বছরের যুবক? জানেননি কপালওয়ালার নাম কি? বলেন। 13 বছর নবীর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও কপাল। আর রসুলকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, এর নাম কপাল। এর নাম কি? বহুদিন ধরে এই ওয়াজের প্রচারণা চলতেছিল, অনেকে আসবে আসবে বলে আসতে পারে নাই। আবার একদল আসছে ঠিক, কিন্তু কোরআনের বাগানে ঢুকতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় বয়ে বয়ে ওই দোকান দেখা যায়, মার্কেট, ওখানে আড্ডা দিতেছে। নারী আর পুরুষ সমানে দেখা সাক্ষাৎ করে। বিদায় বেলা একটা বেলুন কিনবে, বেলুন, এটার কান্দে ঝুলায় বাসায় যাবে। বাড়িওয়ালা বলবে, কি পাইছো অজে? কাজে বেলুনটা মাওলার কাছে মোনাজাতে কবুল করায় নিয়ে আসছে। ওয়াজের ফলাফল নগদ, বেলুন কবুল। এর নাম কি? কপাল। আবার একদল বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু তার কপালটাও ভালো না, কারণ গজবের মোবাইল সামনে নিয়ে বয়ানের দরজার কলবটারে বন্ধ করে রেখেছে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের কলবে বয়ান ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। মোবাইল এমন একটা অ্যাটম বোম, এমন একটা বিষাক্ত মেডিসিন,
যেই মোবাইলটা থাকলে জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ, ব্যবসা শেষ, চাকরি শেষ। এমন কোন সাইড নাই যে মোবাইল ধ্বংস করে না। স্বামী স্ত্রীর মাঝে পর্দা মোবাইল, সন্তান পিতামাতার মাঝখানে পর্দা মোবাইল। একজন বড় লোক আমার কাছে দোয়া চাইতেছে, তেল ভরা পানি ভরা। ছেলেটা কথা বলে না, বয়স কত? 6 বছর। কথা বলে না কেন? মোবাইল দিছেন। হ্যাঁ, মোবাইল দিছে। আমি বললাম তেল ভরা কেন, জুতা ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চারা বোবা হয়ে গেছে, আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না। কথাগুলো আপনাদের কাছে হালকা মনে হয়, কিন্তু কথাগুলো খুব কঠিন কথা। আজকে সমাজ, মা বাবা ধুকে ধুকে কাঁদতেছে। অনেক বাসায় খবর নেন এই মোবাইলের গজবের কারণে। কি কথা ঠিক নেই? মোবাইলে মিস কল পাইয়া খুব খুশি। কি ভাইয়া? যখন ব্যাক করে দেখছে লেডিসের আওয়াজ, আরো খুশি। একদিন 2 দিন সালাম, সালামের পরে কালাম। বউরে সালাম দেয় না, আর এক মাইয়েরে সালাম দেয় বারবার। বান্ধবী, বন্ধু আর বান্ধবী, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। কপালে আগুন লেগেছে এই মুসলমানের। সালামের পরে কি? কালাম। কালামের পরে এমন অবস্থা হইছে, মাইনকে সিফায় আটকায় গেছে। আটকানের পরে এখন বাঁচার জন্য কয় বিয়া তো 4টা জায়েজ, মাত্র 2 আছে না নাই? শতকরা 99টা বর্তমানে ডবল বিয়া করে মাইনকে সিফায় আটকায় যাওয়ার পরে। কিন্তু মানুষকে বলে 2 বিয়া তো জায়েজ, 4টা জায়েজ, মাত্র সিরিয়াল 2। আসলে আল্লাহর মোহাব্বতে বিয়া করে নাই, মাইনকে সিফায় কি গেছে? কথা বলেন না কেন? এক বউয়ের হক আদায় করে না, মাইয়া পোলার হক আদায় করতে পারে না। এই জাতি 2 বউয়ের হক কিভাবে আদায় করবে? আল্লাহ হেদায়াত দান করুন। ওই শুরু থেকেই বলতেছি, কপাল কপাল কপাল। আমার এক বন্ধুর সাথে একদিন দেখা, বিমানে একদিকে যাইতেছিলাম, বহুদিন পরে দেখা। আমি কিও ভালো আছো? কাহা ভালো। আমি ভাবি টাবি কেমন আছে? কোনডা? কোনডা মানি? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। আমি মাথায় হাত দিলাম। আমি কি ভালো আছো? অনেক শান্তিতে আছে। আমি 2 মিনিট যখন কিছু কথা বলা শুরু করলাম, তুই তো স্টক করে মরবি। কেন? আমি কই তুই উঠতে চলতে ফিরতে অল টাইম সন্তানের অভিশাপ পাইতেছ। ওই বড় বউয়ের অভিশাপ, বড় বউয়ের সন্তানরা অভিশাপ দেয়। বাবায় করলো কি? রাজশাহীতে একটা মেয়ে, 1 বছর হয় না, রাজশাহীর একটা মেয়ে লাইভে আইসা মরবে। লাইভে এসে বলল, বাবা তুমি 2 বিয়া করার কারণে আমাকে যেখানে বিয়া দিছো, স্বামী আমাকে বারবার টর্চার করে, তোর বাবার চরিত্র ভালো না, 2 বিয়া করলো কেন? এই দুঃখে আমি এখন মরতেছি। লাইভে বলে গেলাম। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব বলতেছি, মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। বিয়া করা এত সোজা না, আবার এর হক আদায় করা আরো কঠিন। আমি তো বলি, কেউ যদি দ্রুত ইজ্জত হারাইয়া মরতে চাও, এই মুলাদির মানুষ খেয়াল করেন, ইজ্জত হারাইয়া কেমনে মরবে? দ্রুত। ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? যারা ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও, তাদের পথ 2টা, হয়তো বর্তমানে পচা রাজনীতি করো, না হয় ডবল বিয়া করো।
দেখবা দ্রুত মইরা যাবা ইজ্জত হারাইয়া। রাজনীতি করলেও মরণ তাড়াতাড়ি, ইজ্জত শেষ। আর 2 বিয়ে করলে জাহান্নাম শুনছো দেখা মরবা। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, তো ওমরের মতো বান্দা রসুলকে দেখা মাত্র কালেমা পড়ে এমন পাওয়ারওয়ালা হয়ে গেল যে এখনো 1500 বছর পরে শুধু ওমরের নাম শুনলেও মানুষের মধ্যে একটা গরম ভাব আসে। ওমর কেমন পাওয়ারওয়ালা! কেউ যদি ঘুমের বিছানায় শুইয়া অজু সহকারে বুকের মধ্যে আরবিতে লেখে আইন মিম রা, 3টা অক্ষর, আইন মিম রা, কোথায় লিখবে? আঙ্গুল দিয়া, কি দিয়া? এই লেখা যদি কেউ ঘুমায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওর কোনোদিন স্বপ্নে দোষ হবে না, স্বপ্নে খারাপ কিছু দেখবে না। এবার বুঝেন যে ওমর নামটার আগুন কত। যাগো নাম ওমর, দেখবেন এগো মেজাজটা খুব একটু কেমন কেমন গরম। যাগো নাম আবু বকর, দেখবেন আর একটু নরম। আবু বকর নরম, ওমর গরম। হেদায়েত বড় কঠিন জিনিস। বলতেছিলাম বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন ছবি, কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিপরীত কোন ফতোয়া দিবে। অনর্থক ছবি তোলা হারাম হারাম হারাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেদের গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবীজি বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও, মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচাও। খানার বেলায় হারাম থেকে বাঁচো, কথার বেলায় হারাম কথা কানে নিও না। গীবত করা যেমন হারাম, গীবতের কথা কানে শোনাও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির আওয়াজ কানে নেওয়াও হারাম। মদ পান করা যেমন হারাম, মদের ব্যবসা করাও হারাম। হারাম থেকে নিজেকে বাঁচাও। যেই জিনিস দেখা হারাম, ওই জিনিস থেকে নিজের চোখরে বাঁচাও। আর এই হারাম থেকে বাঁচানোর জন্য একটা মেডিসিনের দরকার। ওই মেডিসিন হলো আল্লাহর প্রতি বান্দার ভয়। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। কার ভয়? এখানে যারা বসে আছেন সবাইকে যদি আমাকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? বাঙালি এত বড় চালাক, নামাজ না পড়লেও বলবে আমরা 4 হাত পা উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেকে রসুল বসে আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে আবার বাড়ি যাইয়া মোবাইলটা চালাবে সারা রাত, ফজরও পড়বে না, সেও বলবে আল্লাহকে ভয় করি। বলবে না? বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা এখনো হাকিকত নিয়ে চিন্তা করি না। একটা মানুষ সাপ বড় ভয় পায়,
তার হাকিকত হলো সাপ দেখলে দৌড়ায় যাবে, সাপের কাছেও যাবে না। ঘুমের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়ে উঠে ভয়ে বলে সাপ সাপ। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা জীবনে গলায় ছুরি লাগবে, কখনো গুনার কাছে যাবে না। আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনারা যেই মুসলমান আমিও সেই মুসলমান। সত্য কথা বলেন, স্বীকার করেন আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই না এক? না আপনাদের আল্লাহ আলাদা? সবাই খেয়াল করতেছেন তো? আপনাদের নবী আমার নবী। এই যুবকরা কথা কও না কেন? আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন। দুনিয়াতে আপনি আমি আসছি, সিস্টেম আলাদা না এক? না শুধু মুলাদির মানুষ লঙ্গি পরে আসছেন? সব এক। বিদায় বেলা কাফন, সব কাফনের সংখ্যা তাও কি? আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদের মরণকালে কাফনের কালার আর এক রকম। সব এক। কি কালার হবে সবাই বলেন? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, তাবলিগলার লাশ। তাহলে মাস্তানির বাহাদুরি করে লাভ কি? আজকে আমি বক্তা বক্তা বড় ভাব দেখাই, আমি বড় বক্তা, আপনি শ্রোতা, আমি বড়, আপনি বড় ডাক্তার, আমি রোগী। এই যে যত ভাব, আপনি টাকাওয়ালা আমি গরিব, যত ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা স্বীকার করবে আমি তার রব এবং এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ নিজের জিম্মায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদ নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের কালার হবে এক, কবরের সাইজ হবে আলাদা না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বাবা মাকে যেই প্রশ্ন, সন্তানকেও একই প্রশ্ন করা হবে। মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের সে একই প্রশ্ন। আলেমকে যেই প্রশ্ন, গায়রে আলেম যারা তাদের একই প্রশ্ন। 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, পোশাক কেন আলাদা? এরে যুবক, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? এর একমাত্র কারণ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি আল্লাহর হুকুম মতো দাড়ি রাখো না কেন, পর্দা করো না কেন? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद रामकम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां আল্লাহর জাতের কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত এই জাতি বয়ান শুনবে, আমল করবে না। আর আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না এই জাতি যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করবে না। আল্লাহর ভয় না থাকলে গুনাহ ছাড়া যাবে না। আর আল্লাহর ভয়টা অর্জন করার জন্য কি লাগবে? আলেম ওলামার মোহাব্বত আর সোহবত। কিন্তু যারা বলে আমরা আলেম মানি না, পীর মানি না, ওলিয়া উলিয়া মানি না, এগো কপাল তো এমনি পড়া। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, জমিনের মধ্যে যদি কেউ বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এরা কেমন ভণ্ড? এদেরকে যদি কেউ ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এরে যুবক, দাওয়াত ও তাবলীগের বিনিময়ে আমার দেশের মধ্যে লক্ষ 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 দুনিয়াদার জেনারেল লাইনের মানুষ সুদ খাইতো, এখন তাবলীগের বরকতে সুদ খায় না। ঘুষ খাইতো, এখন খায় না। নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। চরমনের কারণে, বাহাদুরপুর আল্লাহওয়ালাদের কারণে, উলামায়ে আহলে হকদের কারণে বয়ান শুইনা শুইনা নিজে যদিও আলেম হতে পারে না, কিন্তু সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছি। এরম বাবা নাই? আমার বাবাই তো এক দৃষ্টান্ত। আমার দাদা কণ্ঠওয়ালা গান গাইতো, বয়াতি কয় আমগো কুয়াকাটার ভাষায় বয়াতি। বাবা দাদার টানে এলাকার নারী পুরুষ সমানে এক জায়গায় হাজির হয়েছে। চরমনের হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তার হাতে গড়া ছাত্র খলিফা বরগুনার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার হাতের সাথে হাত লাগাইয়া দাদা এমন ভাবে দিনের পথে আসলেন, আমার বাবা সেই পথে আসলেন। আর আমার বাবার প্রতিজ্ঞার কারণে আজকে আমরা সন্তান কোরআনওয়ালা আলেম হয়েছি। এটা চরমনাইয়ের অবদান, আল্লাহওয়ালাদের অবদান। অতএব যারা বিরোধিতা করবে, তর্কে যাইও না, মনে মনে বুঝে নাও তারা খারাপ। औलियारा कारी उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमेन सोए मोमेन मिशावत मैले काफिर सोए काफिर मिशावत। এজন্য আল্লাহ পাক বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সংক্ষেপে একটা কিসসা শোনাবো। কিচ্ছা শোনাবো, ধৈর্য আছে তো? দুই একটা কিচ্ছা কাহিনী না বললে হয় কি? একদল তো বলিয়েই বেড়ায় হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী রোজ করে।
আমরা কেচ্ছা কাহিনী রস করি না। ওই কপাল পোড়াকে জিজ্ঞাসা করতে মনে চাই, রে কপাল পোড়া, সাধারণ মুসলমানের এই কথা বলে কি বুঝাতে চাও? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে কেচ্ছা কাহিনীর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো, কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি মনে করছো গাঞ্জা খাইয়া বইছি? হ্যাঁ, তুমি পাগল হতে পারো, আমি পাগল না। বহু পাগল পাগলামি করে নাচানাচি কম করে নাই, আমাকে নাচাইতেও চেষ্টা কম করে নাই, পারে নাই। আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আলেম ওলামা মুরব্বীদের দোয়া। বহু তুফান এই শরীরের উপরে গেছে। ফেসবুক গরম 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 গরম, কত তুফান গেল। আমার বউ, আমার মাইয়া, আমার ফোলা, আমার বংশ সব নিয়ে উল্টা পাল্টা লেখালেখি, ভিডিও লাইভ, কত কিছু। জাতি বাইরা বেজাতি বাইরা হোমানে। আল্লাহর শুকর, এখনো সম্মানের সাথে ইজ্জত নিয়ে বসে আছি, আলহামদুলিল্লাহ। একদলে হাতে হাতে তালি দিছিল, আওয়ামী লীগ নাই, হাফিজুর রহমানও নাই। হ্যাঁ, সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, বিশাল ওয়াজ শুনি, ওয়াজে বাধা দিছে। কেন? কয় হাফিজুর রহমান দাড়ির ওয়াজ বেশি করে। আমি স্টেজে উঠে বললাম, যারা ওয়াজে বাধা দিবে ওদের নাম ঠিকানা গুলো আমার হাতে নতুন করে দাও, যারা বাধা দিবে ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব। কোন মায়ের সন্তান থাকলে ওর নাম লিস্টি আমার হাতে দাও। বাধা দিতে চায়, কি বলতে চায় রেকর্ড করে ফেলো, রেকর্ডটা আমার হাতে দাও। সমস্ত জালেমের বিরুদ্ধে আবার নতুন করে দেশে আন্দোলন হবে। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনার দালাল। আল্লাহ। তো কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? ওলামায়ে কেরাম আছেন। কোরআন শরীফে বাঘের কিচ্ছা নাই, গরুর কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশামাছির কিচ্ছা নাই। কপাল পোড়া কেন বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা 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 কাহিনী। কোরআন শরীফের কয় হাজার আয়াত? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। আর হাদিস শরীফে আছে কোটি 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 কিচ্ছা। হ্যাঁ, এখানে অতি চালাক যারা, ওরা আর একটু ছিদ্র দিয়ে বলবে, না আবিস ভাই আমরা ওটা বলি নাই। কি বলছো? কোরআন হাদিসের বাইরেও যে তোমরা কিচ্ছা কও। হ্যাঁ, আমরা কই। বাপ দাদার কিচ্ছা কও। হ্যাঁ, আমগো বাপ এমন বাপ, আমগো দাদা এমন দাদা, যাদের কিচ্ছা বললে মানুষ কান্দে আর আমলওয়ালা হয়। আমাদের পীর চরমনাই, দাদা পীর ইসহাক, তার পীর উজানির কারি ইব্রাহিম, তার পীর ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি, তার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এদের কেচ্ছা বললে মানুষ গড়াগড়ি খাবে কান্না করতে করতে। রশিদ আহমদ গাঙ্গুহি কে 22 বছর পর্যন্তই তাকবীরে উলা ছুটে নেই। তার কেচ্ছা বলবো না, সোনাবন্ধের গান গাবো। তোদের বাপ দাদার কেচ্ছা পারলে ক। জীবনেও বলার সাহস নাই, কারণ তাদের চেহারা লেবাসে মদিনার কোনো পরিচয় নেই। তোরা বলবে কেমন? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে একটা কেচ্ছা শুনামু। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? কথা বলেন না কেন? সে একদিকে রাজনীতি করে, রাষ্ট্র চালায়, অন্যদিকে সে একজন আল্লাহর প্রিয় বুজুর্গ ওলিয়ে কামেল, বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদের যুগে এই ঘড়ির আবিষ্কার হয়েছে। এর আগে ঘড়ি ছিল না, এই হাতে দেওয়ার ঘড়ি। আমরা তো ওস্তাদকে সম্মান করি, আদব রক্ষা করে ঘড়ি সামনে নিয়ে যাই না।
আর এখন ছাত্রদের হালাত ঘড়ি হাতে দিয়া জামা বাস করে রাখে ঘড়ি দেখানোর জন্য, আছে না নাই? কত ছাত্র আছে ওস্তাদের সামনে শিক্ষকের সামনে বিড়ি টানে। আল্লাহ হেদায়েত দান করুন। বাদশাহ হারুন রশিদ একদিকে রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনা করে, অন্যদিকে আল্লাহর প্রিয় গোলাম, একজন বুজুর্গ। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? খবর নাই। কি নাম? জুবায়েদা খাতুন। কেমন জুবায়েদা? কোটি কোটি সম্পদের পাহাড়। সেই জুবায়েদা কোরআনে হাফেজা। আরো আস্তে করে বলেন। এই জুবায়েদা আল্লাহর এত পেয়ারা বান্দি, তার কাজের লোক ছিল 100 মহিলা। কি বলবেন নাউজুবিল্লাহ? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়েদা। জুবায়েদা কোরআনে হাফেজা, তার কাজের লোক কয়শো মহিলা, প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়েদা চিন্তা করলেন, আমি জুবায়েদার রাজ সিংহাসন থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে। শিডিউল করে দিল কাজের মহিলাদেরকে, তুমি 5 মিনিট, তুমি 10 মিনিট তেলাওয়াত করো, কাজে যাও। তারপরে আরেকজনে তেলাওয়াত করো, কাজ করো। আরেকজনে 10 মিনিট তেলাওয়াত করবা, কাজ করবা। আরেকজন তুমি 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাও। আমি জুবায়েদা 100 মহিলাকে এমন ভাবে সেট করে দিয়েছেন, জুবায়েদার ঘর থেকে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আপনার ঘরে কাজের মহিলারা কি পরিমাণ তেলাওয়াত করে? নিজের বউই করে না, কাজের লোক তো দূরের কথা। আর এই বউ বিয়া করছে তো ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। কোরআন ধরতে জানিনি, খবরই নাই। ডানা কাটা ভরি। ডানা কাটা ভরি মানি হইল ঘরে আইয়েই সবার ডানা কাটে। প্রথমে আইসাই কা তোর বাপটা বেশি সুবিধা না, তোর বাবার চরিত্র ডানা খারাপ, কিছুদিন পর তোর মায়ের ডানাও খারাপ। আমি মগা শ্বশুর বাড়ির থেকে আবার যৌতুক খাইছে না, হারামখোর। যারা যৌতুক খায় ওরা ডাকাত, যারা যৌতুক খায় ওরা চোর। আসতে বলেন কেন? যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সবাই জালেম, সবাই চোর, সবাই ডাকাত, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বেহায়া বেলাজা। ওরা নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন। ওদের মতো ফকিন্নি, ওদের মতো জালেম, ওদের মতো ডাকাত, ওদের মতো ছোট লোকের বাচ্চা এ দুনিয়ার কেউ নেই। মুলাদি যৌতুক নাই। যুবক কয়, হুজুর এত কথা শুনে নিয়ত করছি খামু না, কিন্তু বাবা এত মান্নত করছে, ওটা না খায় মরবে না। আর যৌতুক কি? বিদেশ যাওয়ার ভিসা চায় যৌতুক। কয় মাইয়া যদি দাও, আগে দিতে হবে বিদেশ যাওয়ার ভিসা। এক চোরারে ধইরা কই, তুই বিয়া করবি, যৌতুক নিবি, বিদেশ যাওয়ার ভিসা, বউরে নিয়ে যাবি? কয় না, তুই একা যাবি। হ্যাঁ, বউ কি করবি? কয় বাড়ি পাহারা দিবে কে? আমার ছোট ভাই। আপনারা হাসেন, আকাম চলে না এগুলো। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যৌতুক যারা খাও, অনুরোধ করে বলবো, না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও। খাইয়া মুলাদি বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইরো, গন্ধ শেষ। আর যৌতুকের গন্ধ জাহান্নামের ফিডা ছাড়া যাবে না। ও যুবক, তোমার 2টো হাত আছে, কামাই করে নিজে খাও, শ্বশুরের গোষ্ঠীরে খাওয়াও। ভিক্ষুকের মতো হাত বিছাও কেন শ্বশুর বাড়ি? এত ইতর কেন? এত বেলাজা হইলা কেন? এত বেহায়া কেন? পরেরটা খাওয়ার জন্য কুত্তার মতো জিহ্বা বের করছো, লজ্জা করে না? তুই বউ চালাইতে পারবি না, বিয়ে করছো কেন? রোজা রাখ। শরীয়তে তো ঔষধ দিছে, বিয়ে করতে না পারলে কি রাখো? রোজা রাখো। বউ চালাইতে না পারলে রোজা রাখো। হারাম খাইয়া ওই বিয়ায় জীবনে ভালো সন্তান আসবে না, লিখে রাখো।
এরপর আরো কত আকাম সাকাম, যে বিয়ার অনুষ্ঠানে এত কথাই নেই। ভিডিও গান ডেক সেট চালায়, গায়ে হলুদ, কত নাচ গান, সব আকাম আর আকাম। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মক্কার হাজি, পীর সাহেবের মুরিদ আর তাবলিগওয়ালার ইমান পাওয়ার কত মাইয়া ফোলার বিয়ার সময় টের পাওয়া যায়, ঠিক নি? উপরে উপরে কয় কিছু খাই না, তলে তলে কয় এটা দিল না, ওইটা দিল না। এটা কি মানবতা হইল? গায়ে হলুদ হালাল না হারাম? বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। এই সমস্ত উল্টা পাল্টা বিয়া কইরা এই ঘরে তো জুনায়েদ বাগদাদি আসবে না। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ছোট ভাই যাও, তোমার আবার বিশাল সমস্যা হয়ে গেলে আর এক ঝামেলা, যাও আর উইডো না, অন্য কেউ উইডো না। আর যাগো সমস্যা পলিথিন লয়ে বইবেন সামনেতে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। কোথায় যাবেন? ভাগার কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কই চোখের সামনে কত আপনজন চলে গেল। মহামারী করোনার কথা ভুলিয়ে গেছো, লাশ আর লাশ দেখছো চোখের সামনে, খবর নেই। বাবায় করোনা আক্রান্ত, ছেলে বাবার কাছে যায় না, বাবায় মরিয়া গেল, লাশটাও ধরে না। এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়া আস। এলাকার গরিবেরা লাশ টেনে টেনে রাস্তায় ফেলেছে। কুলাঙ্গার সন্তান মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। জানালা লক করে দিয়েছে, বাবার লাশটা কুকুর খাইলো না জানাজা হলো খবর নাই। ইতিহাস বলিস না রে জাতি, ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরায়া জানাজা পরায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? ইদানিং কালে যত লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ।
কয়দিন আর বাহাদুরি করবি? আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাইও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাইও, একবারও বলি নাই আমি পীরের মুরিদ, আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও, আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগের লাইনে যাও। বরং আমি কি বলি শুনে নাও রে যুবক বাবা, তুমি স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই। তোমার কাছে আমার একটা মাত্র দাবি, তুমি ডাক্তার হইলেও ইসলাম বাধা দিবে না। স্কুলে পড়ো খবরদার, তোমার স্কুল ছাড়ার দরকার নাই, তুমি কলেজে পড়ো বন্ধ করো না, তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও, তবে একটা দাবি আমার, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি বিয়া করো না কেন, আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয়, ভাই আমি বিয়া করব কি, কোনো মাইয়েই তো ভাই না। ছোট ভাই বলে, মেয়ের কি অভাব? কয় না, যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয়, ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই। মেয়ে কেমন? কয় অনেক সুন্দরী রূপসী, ডানা কাটা ভরির মতো, লেখাপড়ার কমতি নাই, বাপ মার টাকার অভাব নাই। বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না। ছোট ভাই বলে, তো কেমন মেয়ে চাও? কয় আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন, আমার সঙ্গিনী বানাবো, যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো, এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলবো ঘটনাটা? যুবকরা খেয়াল করে শুনিস, মোবাইলের পাগলেরা ভালো করে শুনিয়া যারে যুবক, রহমতের নবী বলেছে, যুবক আমি মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই, 6 বছরে মা হারা আমি মুহাম্মদ বড় অসহায়, চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন। ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা, আর আমার উপকার করেছে যুবকেরা। তুমি যুবক কি উপকার করছো মদিনাওয়ালা? বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছো। তোমার মা বাবা কান্না করে গোপনে, ছেলের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। মা কান্না করে মেয়ের চরিত্র এত খারাপ, মহিলার আমাকে খারাপ বলে মুখ দেখাইতে পারি না। এমন অবস্থা তোর মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও, মনে মনে মা বাবা খুশি হয়ে যাও। মনে মনে মা বাবা বলবে একটা বালা গেছি গেছে। ওই যে দেখো না কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা, কয়েকদিন দেখছো না, এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে, কথা কয় না কি? আমাকে হুজুরগো কারণে, কির কারণে, কির কারণে কি হো? বাবা জানেরা রেডি থাকেন, সিরিয়াল আইতেছে আপনার দাও। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবকরে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে। ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, কি হইও না, একটু আগে বলছি কি হইও না, বেয়াদব হইও না রে যুবক।
বলতে পারো কি বেয়াদবি? শুনে নাও, বেয়াদবির তিনটা জায়গা বড় মারাত্মক। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে মরার আগে। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি, উলামায়ে কেরামের দোয়া উম্মতের জন্য সফলতার চাবি। আলেম উলামাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই, খোদার কসম। এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই হয়েছে। ইমামের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, কি পরিমাণ বেয়াদবি, কোনো সীমানা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। বড় ভাই বলল, ছোট ভাই, আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নাই, কারণ এমন মাইয়াও পাবা না, বিয়াও হবে না। বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না। বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আর একটু আগাবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। বড় ভাইকে ছোট ভাই বলল, তোমার কপালে বিয়া নাই। বড় ভাই কি বলল, আল্লাহ যদি চায় সময় লাগবে না। বড় ভাই আল্লাহর কাছে বারবার মুনাজাত করে, কান্না করে, আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে। এক হাতে তালি বাজে, ভালো করে মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফুটে না, শান্তির বাগান তৈরি হয় না। বড় ভাই তো দোয়া করতেছে, আল্লাহ কবে মিলাইবে। হঠাৎ করে খবর পাইল, পার্শ্বের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন, 2-4 দিন থাকেন, মানুষের জন্য দোয়া করেন, আমল করায়, শিখায়, নামাজ শিখায়, দোয়া করে, রোজাও রাখে। বড় ভাই খবর পেয়ে গেছে। একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন, হুজুর আমি এক গুনাহগার, জাহান্নামের আসামি, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক আমলওয়ালা বানায় দেয়, দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আল্লাহর ওলি কয়, যুবক বাবা তোমার বয়স কত? বলে এত। বিয়া করছুনি? কয় বিয়া করি নাই। রাতের বেলা আমল দিলেন। যুবক রাতে ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কান্না করে, ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় ওলির কাছে আসছি, তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও। ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বয়ান করতেছেন, মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন। বয়ান করে শেষ, ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করলেন। কি নামাজ? ফজরের নামাজের পরে সূর্য উঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তাসবিহ সূরা ইয়াসিন পড়িয়া, এরপরে একই জায়গায় বসে যদি 4 রাকাত ইশরাক নামাজ পড়ে, লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না, মরবে না, মরবে না। হজ করার জন্য টাকা লাগবে না, আল্লাহকে রাজি করতে হবে। হজ করতে চান না? টাকা লাগবে না, কি লাগবে? ইশরাক নামাজ পড়বেন। ফজরের নামাজ, ফজর পড়েন, ইশরাক কি পড়বেন? যেটির ফজর নেই, যেটির ইশরাক কি? যারা ইশরাক নামাজের আমল করবে 4 রাকাত লাগাতার,
ফজরের পরে একই জায়গায় বসে সূর্য উঠা পর্যন্ত, সূর্য উঠলে নামাজ পড়বে, হজ না করে ওর মরণ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর ওলি বয়ান করলেন, ইশরাক শেষ, যার যার ঘরে কেউ যাচ্ছে, ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে হে মা তুমি? মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো বলে আমি এই এলাকার একজন মেয়ে, আমার আব্বা বড় গরিব, বিছানায় অসুস্থ। মেয়ে তোমার বয়স কত? বলে এত বিবাহ হয় নাই। কয় না। কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না? বলে এই জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না। কেমন সন্তান তুমি চাও? মেয়ে ডাক দিয়ে বলে আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই, যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে। যুবকেরা খেয়াল করছো নি? নামটা পরে কমু, মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি, নাম সহ। শেষে বলো ঘটনা শুনো। ওই যুবতী মেয়েটা আল্লাহর ওলির দোয়া চাইয়া যখন বলে, মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বানাইতে, যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে। এরকম ছেলে আসেনি? মা এতক্ষণ কি কইলাম? আসেনি? কই? হায় মাওলার কুদরত কল্পনাই করা যায় না। বড় ভাই বসে বসে কাঁদতেছিল, তাহাজ্জুদের কান্না মালিকের আদালতে কবুল। আল্লাহর ওলি কয়, মা তুমি আমাকে মানো? বলে মানি। বলে প্রস্তাব দিলে রাখবানি? রাখবা। বলে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তরওয়ালা, ওই যুবক এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে নিবে। মেয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যদি বলেন আমি রাজি। এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল। আল্লাহর ওলি বিবাহের খুতবা পড়ালেন। বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক যুবতী দুজন সংসার শুরু করলো। কেমন শান্তির বাগান! স্ত্রী আজান হলেই নামাজের জন্য রেডি, স্বামী আজান হলে নামাজের জন্য রেডি। যত কাজ থাকুক না কেন, স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ, নামাজে দাঁড়াও। আবার স্ত্রী স্বামীর সহযোগিতা করে, বলে স্বামী কোনো কাজ চলবে না, নামাজের আজান হলো। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, এখানে আর ব্যবসা বড় না। আল্লাহু আকবার বলার পরে আমার চাকরি বড় না, আল্লাহ বড়। অতএব আগে আল্লাহর হাজিরা দিয়া তারপরে ব্যবসা। হিন্দু ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক হিন্দু, মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায়। হিন্দু ফ্যাক্টরির মালিক বলে মুসলমান টাইম মতো তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও, এ বিষয়ে আমি তোমার বেতন কাটবো না, রাগ করবো না। আর মুসলমানের বাচ্চা নিব হারাম। ফ্যাক্টরির মালিক হয়ে বলে নামাজ পড়ে, আমার ডিউটি আগে। এই জন্য অগো বিল্ডিং এ আগুন লাগে, অগুফরে খোদার গজব পরে গজব। আল্লাহ হেদায়াত দান করুন। গ্রামে তো এই প্রবণতা কম, শহরে ভাড়াটিয়া থাকে, ফজরের নামাজ পড়তে যাইতে পারে না, গেটের চাবি দেয় না মালিক। বহু রিপোর্ট আছে ঢাকার শহরে, বিল্ডিং এর মালিক ফজরে পার্শ্বে মসজিদে যাইতে চায়, মুসল্লিরা পারে না, ভাড়াটিয়া যেতে পারে না, কেচি গেটে তালা লাগানো, চাবি দেয় না। ওর বিল্ডিং এ খোদার গজবের আগুন লাগবে না তো কার বিল্ডিং এ আগুন লাগবে? আল্লাহ। দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায়,
স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায় নামাজ আদায় করে, মোনাজাত দেয়, কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, দেখছেন নি মোবাইলওয়ালারা কেউ রাতে ঘুমায় না, তাহাজ্জুদের টাইম সজাগ, কিন্তু কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না। ডায়াবেটিসের রোগীর গোষ্ঠী ফজরের সময় রাস্তায় হাঁটে, ডায়াবেটিস কমানোর জন্য নিমক হারাম, মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে না। নাই এরকম? আল্লাহ শান্তি দিবে কেন? আজকে ফিলিস্তিনের অবস্থা কি? আপনারা মায়ের কোলে আছেন, মনে করেন না বিপদ নাই, কঠিন বিপদ। বাংলাদেশ গোনায় ধরে না, কারণ এটারে খালি একটা চোখ গরম দিলে ঠান্ডা হয়ে যাবে। আপনি কি মনে করছেন এত মাদ্রাসা মসজিদ আপনারা বাইসে যাইবেন? কি মাদ্রাসা? এর থেকে 1000 গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতের জমিনে। ব্রিটিশ বেঈমানের গোষ্ঠী সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলিয়ে দিয়েছে। সেই ভারতের জমিনের থেকে বাংলাদেশে তো মাদ্রাসা বেশি না। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করেছে, 800 বছর। সেই স্পেনে 30 খণ্ড তাফসীর হয়েছিল কুরতুবী। আজকে সেই স্পেনের জমিনে আজান নাই। মুসলমানদেরকে স্টিমারে ভৈরা ভৈরা বলছে, তোরা আরবে চলে যা, নাইলে মাইরা ফেলাম। যখন স্টিমারে উঠছে, ভূমধ্য সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুইরা শেষ। ওই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ। বেঈমানেরা সেই দিনটা পালন করে এপ্রিল ফুল। মুসলমানের বাচ্চারাও লাফায়, না যাই না। এপ্রিল ফুল মুসলমানের কান্নার দিন, বেঈমানের খুশির দিন, অথচ মুসলমান লাফায়, এপ্রিল ফুল পালন করে। আল্লাহ হেদায়াত। এই কথা বলবে কে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই। মসজিদে যদি কোনো খতিব সাহেব এই বয়ান করে, কমিটি বলবে বেরো, তোমার বেতন বাড়ি ভাড়ায় তুমি মসজিদে আর থাকার দরকার নাই। কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় খোদা মাফ করুক, তোমার কাছেও মাফ চাই। 3 দিন কেন, 1 সেকেন্ডের জন্য আর ফেরত দেওয়া হবে না। এটা পেটে গিয়ে কিমা হয়ে গেছে, কিমা। শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দেওয়াও তেমন বোকামি। মসজিদের মধ্যে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব মসজিদে রাজনীতি বেশি চলে। তাও পচা রাজনীতি। ওয়াজের স্টেজে কোরআন হাদিসের বয়ান হবে, এখানে রাজনীতির বক্তব্য চলে না? চলে না? কথা বলেন। ওয়াজের স্টেজে যদি রাজনীতির বক্তব্য চলে, নেতার নাম থাকে, তো আলেমরা কেন কোরআনের রাজনীতির বয়ান করতে পারবে না? বৈষম্য বিরোধী আন্দোলন গেল কই? আল্লাহ হেদায়াত দান করুন। স্বামী আর স্ত্রী তাহাজ্জুদে একটা দোয়া করে, এতদিন দোয়া করছে ভালো একটা স্বামী চাই, স্বামী দোয়া করছে ভালো একটা বউ চাই। আল্লাহ মিলাইছেন। এবার এক দোয়া, আল্লাহ একটা নেককার সন্তান দাও। কি সন্তান চাইছেন কোনদিন? এই মিছা কথা। সন্তান যদি নেককার চাইতেন, স্বামী স্ত্রী ওযু ছাড়া ঘুমাইতেন না। নেককার সন্তানের জন্য তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ দিছে একটা নেককার সন্তান। নাম দুনিয়াতে পেটে আসার পরেই মা দোয়া শুরু, আল্লাহ গর্ভের সন্তানকে তোমার ওলি বানাই। আমগো আম্মা জানেরা দোয়া করে। আমগো আম্মা জানেরা বাচ্চা গর্ভে আসলে টেলিভিশনের পর্দায় বসে থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে বেগানার বদনজর লাগায়। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কত ধন্য আপন। এই স্টেজের মধ্যে আজকে 2টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ।
এদের খবর নিয়ে দেখেন এদের মা বাবা কত ধন্য মা। এরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের নিয়ে যত বয়ান শুনাইলাম, এগুলো কাজে লাগাতে হলে আপনাদের দোয়া লাগবে, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এর আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এর আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। এরে আম্মা জান, একটা বেঈমান ফেরাউনের ঘরে থাইকা এত টাকা ক্ষমতা লাথি মাইরা ওই আসিয়া যদি আমার আল্লাহকে রাজি কইরা কবরে যেতে পারেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীটারে বুঝাইতেন, স্বামী মা বাবার আদর মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, জীবনে একটা প্রতিজ্ঞা, খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি, তবে দাবি একটা, হারাম কামাই রুজি ঘরে আনবা না, হারাম খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি স্বামীটাকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। এরে আব্বা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায়, ঘুরলে দেখবেন মা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও এলাকার যুবক বাবারা, আপনার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। সত্য কথা বলেন, 5 বেলার নামাজি আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো যুবক বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজেও পরে মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা ভইরা, পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব। ও বাবা, তুমি কোন মসজিদের খতিব? বলে জীবনেও না, আমি আরবি তো ভালো করে পারি না। কি করো? বলে ঢাকা কলেজে পড়ি। বলে তোমার এমন পোশাক কেন? বলে আলেম ওলামাদের নেক নজর, মা বাবার দোয়া। এই যুবকরা, স্কুল কলেজে এরকম ছেলে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তুমি জিজ্ঞাসা করো তোমার বিবেককে, তুমি পারো না কেন? সমস্যাটা কোথায়? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই। গুলশানের এক হাজি, নাম বলবো না, অনেকে চিনে ফেলবে, ব্যবসা কোটি কোটি, 110 কোটি টাকা দেয় গ্যাস বিল। কত? 110 কোটি টাকা প্রত্যেক মাসে গ্যাস বিল দেয়। হাজি সাহেবের বাড়ি চট্টগ্রাম। বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যেখানে দান করে না। 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। ভালো মানুষ আছে না নাই? আপনি পারেন না কেন? একটু দোকানদারি করে নামাজ শেষ, এটা একটা অজুহাত। চাকরি করেন, নামাজ পড়তে পারেন না কেন? সেই চাকরি করবেন, ওই টাকা খেয়ে লাভ কি হবে? কোটি টাকার মূল্য নাই, হালাল 5 টাকায় কোটি টাকার মূল্য। এরে আল্লাহর বান্দারা, দুজনে দোয়া করেছেন, আল্লাহ নেককার একটা সন্তান দিও। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন। সন্তানটার একটা ভালো নাম রাখলেন, বড় বানাইলেন, এলেম শিখাইলেন, আল্লাহর দ্বীনের বুঝ দিয়া যখন দিলেন, অল্প বয়স হতে না হতে এই মা বাবার সন্তান, মা বাবার আদর্শ পাইয়া এত বলিষ্ঠ কণ্ঠওয়ালা হয়ে গেল। এখন এই ছেলেরে যে দেখে ভয় পায়, এই যুবক ইসলামের এমন এক ঢাল হয়ে গেল। মিশরের জমিনে দেখে জালেমরা জুলুম করে, হাতটা দিয়া যখন থাবা দিছে, মিশরের ক্ষমতা হাতে, ওই সিরিয়ার ভিতরে যখন জুলুম চলে, গিয়া যখন হস্তক্ষেপ করলো, সিরিয়ার জমিনটা দ্বীনের উপরে
পুরাটা টাইট করে ফেললো। ওই যুবকের নাম জানে না এমন কোন ইতিহাসবিদ নাই। ওই মা বাবার ওই সন্তানটা জমিনে দৃষ্টান্ত কায়েম করে গেল। এই ইতিহাসবিদরা সবাই নামটা জানো। যুবকদের বলবো বাসায় গিয়া নামটা সার্চ দিয়া গুগলে ঘটনাটা রাত্রে বইরা দেখো। ওই যুবকের নাম বাদশাহ, বড় একজন দামি বাদশাহ, যুবক পাওয়ারওয়ালা, ইসলামের ঢাল। ওই বান্দার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এই নামটা জানেন না? আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবী কে, কেমনে সালাউদ্দিন আইয়ুবী হলো। এরে আমার কলিজার যুবক, কেমন মায়ের সন্তান সালাউদ্দিন আইয়ুবী, কেমন বাবার সন্তান সালাউদ্দিন আইয়ুবী। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনার সন্তানের কি হালাত? আপনার সন্তানের চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? চেহারায় কেন আলো নাই, মায়া নাই, নূর নাই? আপনার ছেলেটা কেন দেখলে আমাদের সালাম দেয় না, মা বাবার জোতা সোজা করে না? আপনার সন্তানটা কেন এত দুর্বল, শিক্ষকের সাথে কেন বেয়াদবি করে? অবশ্যই আপনাদের দুর্বলতা আছে, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মা বাবার দোয়া খালি ফেরত যাবে না, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা যান, একটা নেককার সন্তানের মা বাবা হয়ে কবরে যান, ডাক্তার বানান, আল্লাহর কাছে দোয়া করেন আদর্শ ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদবি যেন না করে। প্রফেসর বানাবেন, বেয়াদব যেন না হয়। আপনার সন্তান যদি আদবওয়ালা আদর্শবান ডাক্তার হয়, জীবনটা ধন্য হবে। ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন ডাক্তার আছে না নাই? এরে আব্বা জানেরা, আপনারাও দোয়া করেন। আপনার মতো কত বাবা 5 বেলার নামাজ মসজিদে গিয়ে আদায় করে, 1 বেলার নামাজও ছাড়ে না। আপনারা বুড়ারা কেন এখনো নামাজ পড়েন না? নামাজ ছাড়া আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, সৈয়দ সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি জীবনটা চাও, আল্লাহ তোমাকে দিয়া জীবনে তো কত গুনাই করছো। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। আর কত মরণের ভয় অন্তরে জমা করে তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আর কত মরণ জানি কোন দিন হয় বলা যায় না। ও আল্লাহর, জীবনে গুনাহ নিয়ে কবরে যাব না, আর মা বাবার বরদোয়া নিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.